মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কোরিয়া স্পোর্টস। নতুন কোরিয়া স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ এবং আমার সুপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আজকে সকাল থেকেই বা গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি ভেজা সময়ে আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 2রা মে 2026 শনিবার সিলেট জেলা স্টেডিয়াম হতে দেশব্যাপী নতুন কোরিয়া স্পোর্টস এর শুভ উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সদয় সম্মতি জ্ঞাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কোরিয়া স্পোর্টস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন এমন এক প্রজন্মের যারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকাকে উঁচিয়ে ধরবে। তার হাতে গড়া এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এগিয়ে যাওয়া জাতীয় ক্রীড়া পরিষদের সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একসাথে 64টি জেলায় একসাথে উদ্বোধন হবে। ডিজিটালি প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবেন এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা উদ্বোধনী যে ম্যাচ, যে 8টি ইভেন্টের সেই 8টি ইভেন্ট আমাদের সেই উদ্বোধনী ম্যাচগুলো আমরা চেষ্টা করবো সেখানে সম্পন্ন করতে। প্রথম দিন পর্যায়ক্রমে আমাদের যে পিকচার বা যে তালিকা সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করবো এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে, সেটা ডেট এখনো নির্ধারিত হয়নি, সেটা আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি শুরু করব এবং আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করবো ইনশাআল্লাহ।